আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। কয়েকদিন থেকেই আমরা বেশ আলোচনা শুনছিলাম যে হাসিনাকে দেশে ফেরানোর পরিকল্পনা করছে আওয়ামী লীগের নতুন পরিকল্পনা পাস হয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে এনে কিভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সেটা নিয়ে আমরা বেশ কয়েকদিন থেকেই জানতে পাচ্ছি এবং গত বছরের ৮ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকেই চলছিল একের পর এক ষড়যন্ত্র। সবগুলো ষড়যন্ত্র যদিও তারা পরাজিত হয়েছে কিন্তু তারপরেও নতুন করে আবার পরিকল্পনা করছে। সব ধরনের পরিকল্পনায় ব্যর্থ হওয়ায় নিষিদ্ধ আওয়ামী লীগ আবারও নিজেদেরকে সুসংগঠিত করার চেষ্টা করছে। এবার তাদের টার্গেট হচ্ছে বড় ধরনের হামলা চালিয়ে দেশকে অস্থিতিশীল তৈরি করা। এবং এইবার আওয়ামী লীগের নেতা বাহাদুর নাসিম এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শেখরের নির্দেশে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত অনাকাঙ্ক্ষিত ঘটনা কিভাবে ঘটাবে, ঘটনার পর কিভাবে পালিয়ে যাবে, শেখ হাসিনাকে কিভাবে দেশে ফিরিয়ে আনবে, জনসমাগম কোথায় ঘটাবে প্রভৃতি ইত্যাদি বিষয় নিয়ে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন করেছে মানে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে এবং ৮ জুলাই সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীর একটি কনভেনশন হলে এই প্রশিক্ষণ চলে। সেখানে ৪০০ নেতাকর্মী অংশগ্রহণ করেছে। যদিও আমি জানি যে মানে বিভিন্ন সূত্রে জানা গেছে যে আসলে এটা শুধুমাত্র একদিন না, বিভিন্ন দিনে ধাপে, ধাপে করে বিভিন্ন জেলা এবং উপজেলা থেকে নেতাকর্মী ২০০, ৪০০, ৩০০ করে এসে এই প্রশিক্ষণ নিয়েছে। নির্দেশদাতা শেখর এবং নাসিম বিদেশে পলাতক থাকলেও আওয়ামী লীগের নেতা সোহেল রানা ও শামীমা নাসরিন শম্পার নেতৃত্বে নাশকতার ছক তারা এঁকেছে। তাদের পরিকল্পনা ছিল শাহবাগে বসার। কিন্তু এছাড়া ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার পরিকল্পনা তাদের ছিল। পরিকল্পনায় যুক্ত শম্পা ও সোহেল রানা সহ ঢাকায় ১৪ জনকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার করার পর ২ দফায় রিমান্ডে নেওয়া হয়েছে। এবং তাদের থেকে এসব তথ্য জানা গেছে। সূত্রে জানা যায় যে কনভেনশন হল বুকিং করেন শামীমা নাসরিন শম্পা। তার বাড়ি গোপালগঞ্জে এবং তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানের আড়ালে তিনি ভাড়া নেন কনভেনশন হল। ভাড়া নেওয়ার সময় বলা হয় তারা বিদেশি জনশক্তি রপ্তানি করবেন। এজন্য কিছু লোক প্রশিক্ষণ দিতে হবে। এই পরিকল্পনার মাস্টারমাইন্ড হলেন সোহেল রানা। তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত, বাড়ি বরগুনায়। সূত্র আরো জানা যায় যে প্রশিক্ষণ কর্মসূচিতে যোগ দেন সারা দেশ থেকে আওয়ামী লীগের, ছাত্রলীগ, যুবলীগের ৪০০ নেতাকর্মী এবং রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার সময় একেক জন ব্যবহার করেন একেক ছদ্মনাম। কারো পরিচয় দেওয়া হয়েছিল রাজমিস্ত্রি, কেউ আ মানে রাজমিস্ত্রি, কার্পেন্টার, কাউকে হচ্ছে বানানো হয়েছে বাগানের পরিচর্যাকারী এভাবে আরকি। শ্রমিক শ্রেণী নাম ধারণ করে তারা এখানে পরিচয় দিয়েছে এবং কনভেনশন হলের ম্যানেজার আওয়ামী লীগের নেতার পরিকল্পনার কথা জানলেও হলের অন্য স্টাফরা কিছু জানতেন না। তবে মামলা হওয়ার পর পুলিশ যখন তদন্ত করে তখন সবকিছুই জানতে পারেন সবকিছুই এবং বিষয়টি নিয়ে কাজ করছে বেশ কয়েকটি গোয়েন্দা সংস্থা। সবার আগে তথ্য পায় এনএসআই এবং এসবি। এই ২ টি গোয়েন্দা সংস্থা দেওয়া তথ্য অনুযায়ী শম্পা এবং সোহেল রানাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরের দিন সন্ত্রাস বিরোধী আইনে তাদের বিরুদ্ধে মামলা হয় রাজধানীর বাড্ডা থা বা বাটারা থানায়। প্রশিক্ষণের বিষয়বস্তু সম্পর্কে জানতে চাইলে আইন প্রয়োগকারী সংস্থার সংশ্লিষ্ট সূত্র জানায়, আওয়ামী লীগ নিষিদ্ধ ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং দলীয় নেতাকর্মীদের কার্যক্রম গতিশীল করা, রাজপথে নামা, দেশকে অস্থিতিশীল করার জন্য তারা কোথায় বসবে, কে কতজন লোক আনবে, কোথায় কিভাবে আত্মগোপনে লুকিয়ে থাকবে, নিজেদের কথোপকথন কিভাবে হবে, দলীয় জনসমর্থন বাড়ানো এবং ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ২৯শে জুলাই থেকে ৮ আগস্টের মধ্যে যেকোনো দিন হামলা হতে পারে গোয়েন্দা আশঙ্কা। তাই এই ১১ দিনের জন্য সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। যাই হোক দেখা যাক প্রিয় দর্শক কি হয়, আমরা সে অপেক্ষায় থাকলাম। আসসালামু আলাইকুম।